दरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सुम्मा इलैना तुरजऊन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल क़ुबूर रौज़तुम मिन रियादिल जन्नह औ हुफ़रतुम मिन हुफ़रिन नार। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। दरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दरपेशानी ने तेरी कतरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया। आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ओरे मोन कर लागिया कंदो दीवारती। ओरे मोर कर लागिया कंदो दीवारती। भेबे देखो केउ हबे ना। भेबे देखो केउ हबे ना तुम्हार संगेर साथी। कर लागिया कंदो दीवारती। ओरे मोर कर लागिया कंदो दीवारती। कत नामी दामी प्रतापशालीरा ए नाजिमनगर हेमायतपुरेर माटिर नीचे निয়েছে ঠাই। ঠিক কিনা বলেন? কত নামি দামি প্রতাপশালীরা এ হেমায়তপুর নাজিমনগর মাটির নিচে নিয়েছে ঠাই। কবরের মাটি খেয়েছে তাদেরকে। কবরের মাটি খেয়েছে তাদেরকে। দুনিয়ার বুকে কোনো চিহ্ন নাই। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাজিমনগর দারুল
উলুম তমিলা খাতুন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক আমার শাইখ ও মুর্শিদ মাহবুবুল উলামা আকাবির আসলাফের যোগ্য উত্তরসূরি সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা পীরে কামিল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ মুফতি সাঈদ আহমদ কলরব, পরিচালক কলরব শিল্পী গোষ্ঠী, মুফতি হাবিবুর রহমান হুজাইফি দামাত বারাকাতুহুম সহ দেগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ করে যার আমন্ত্রণে শুধু আমি না, অসংখ্য উলামা হযরতগণ যারা দেশব্যাপী সারা বছর বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকেন এবং এখানে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এক একজন প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রামে তারা ব্যস্ত থাকেন। আজকে যার আমন্ত্রণ এখানে আসছে প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি দামাত বারাকাতুহুম ভাইজানের আমন্ত্রণে আসছি এবং অনেক ওলামা হযরতগণ স্টেজে উপস্থিত আছেন, মসজিদে আছেন। এছাড়া সম্মুখপানের সমবেত আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এই মহতি বরকতি মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য আমরা আসতে পেরে খুশি না বাজার? খুশি তো সবাই? চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় খুবই অল্প, মাত্র ধরেন 10 মিনিট। এদিকটা গলার অবস্থা ভালো না, তারপরে আমি তো জানি না আমাকে বয়ান করতে হবে। আমি তো আজকে বড়দের সোহবত নেওয়ার জন্য আসছি। তো যাই হোক, এক এক ফুলের এক এক গ্রান, ঠিক কিনা বলেন? আপনাদের দোয়া নেওয়ার জন্য অল্প সময় বসছি। এই অল্প সময়ের মধ্যে যেন আমাদের হায়াতটাও তো অল্প, কি বলে নাকি অনেক লম্বা? এখানে যারা আসছি সহি সালামতে সুন্দর মতো বাসায় যেয়ে ঘুমাবো এবং সকালবেলা ঘুম থেকে উঠবো, এমন কেউ গ্যারান্টি কেউ দিতে পারবেন? কারো বুকে এরকম সাহস আছে? এখান থেকে বের হতে পারবো কিনা এমন কোন নিশ্চয়তা আমরা দিতে পারবো না। এ হলো আমাদের হায়াত। আমারও আলোচনার সময় অল্প, আমাদের হায়াতও অল্প। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যেন কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জবান দিয়ে বের করে দেন, যেটা আমাদের এই অল্প হায়াতের জন্য সেই বিশাল জীবনের অল্প হায়াতের মধ্যে কথাগুলো কাজে লাগিয়ে বিশাল জীবনের জন্য যেন পাথে অর্জন করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু বাবা সময় অল্প, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে চলে যাচ্ছি। বাবা, এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার অর্থ মানুষ শুনলে, যে কোনো প্রাণী শুনলে মানুষের পা থেকে মাথা পর্যন্ত লোমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে প্রাণ আছে, প্রাণ নামক বস্তু আমি আল্লাহ তাআলা যার মধ্যে দিয়েছি, এমন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকলে এক বাক্যে মেনে নিয়েছে মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। অন্ধকার ওই ছোট্ট মাটির ঘরে, সেখানে যেতেই হবে। কিয়ামতের কঠিন ময়দানে মালিকের সামনে দাঁড়াতে হবে। ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক কিনে মতনৈক্য করে। আল্লাহ নিয়ে বিরোধ আছে, মতনৈক্য আছে, আছে না নাই? একটা জাতি আমার মাওলাকে মানে না, নবীকে মানে না। আল্লাহ নিয়ে, নবী নিয়ে মতনৈক্য আছে, ধর্ম নিয়ে মতনৈক্য আছে। কিন্তু মুহতারাম হাজিরিন, মৃত্যু এমন একটা বস্তু, এমন একটা পানির পেয়ালা, এমন একটা পানীয়, যেই পাত্র থেকে মুহতারাম হাজিরিন যেই পানীয় সকলকে পান করতে হবে।
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সকলে এক বাক্যে মেনে নিয়েছে মরতে হবে, মালাকুল মউত আজরাইলের সঙ্গে দেখা করতে হবে। এজন্য মৃত্যুর পরে যে কবরের মধ্যে রেখে আসবে, ওই কবরে আল্লাহ তাআলার কাছে ওই দিন যেন মুমিন হয়ে যাইতে পারি, এজন্য অল্প সময়ের মধ্যে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কয় দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আমার বান্দা বান্দীরা, এই অল্প সময়ে, এই হায়াতে জিন্দেগি অল্প সময়ের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। এই অল্প সময়ের মধ্যে চিরস্থায়ী আখিরাতের জন্য সামানা অর্জন করো। যেই কবরে দাদা চলে গেল, দাদি চলে গেল, ওই যে মা কবরে চলে গেল, বাবা কবরে চলে গেল, এখানে এমন অনেক সন্তান আছি নিজ হাতে মাকে কবরের মধ্যে রেখেছি। জোরে বলেন ঠিক কিনা? বাবাকে ওই যে সাদা কাফনের মধ্যে পেঁচাইয়া ওই যে ছোট্ট মাটির ঘরে বাবাকে রাখলাম। বাবা কেমন আছে, মা কেমন আছে জানি না। মোহতারাম হাজিরিন, ওই অন্ধকার কবর আমার আপনার জন্য রেডি, আমার আপনার জন্য অপেক্ষমান। এজন্য ওই কবরের জন্য সামান অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে মোহতারাম হাজিরিন, তারা ক্ষতিগ্রস্ত না। এক নম্বরে আল্লাহ পাক বলেন, যাদের মধ্যে ঈমান আছে। জোরে বলেন কি আছে? ঈমানদার, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, 4 গুণের গুণে গুণান্বিত হয়ে যাও, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তোমাদের জিন্দেগি দুনিয়া আখিরাত আল্লাহ পাক সফল বানাই দিবে। এক নম্বরে ঈমানের গুণ। জোরে বলেন কিসের গুণ? ঈমানদার হতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার আপনার হায়াতের মালিক কে? কে আমাদেরকে রিজিক দেন? কে আমাদেরকে মৃত্যু দিবেন? জোরে বলেন আল্লাহ। আমার যত অভাব, যত হাজত আছে কে পূরণ করেন? সবকিছু চাইবো কার কাছে? সন্তান চাইবো কার কাছে? কোন মাজারে চাবো নাকি? না না, মুসলমান জীবন দিবে কিন্তু শিরিক করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের টাকা কম থাকতে পারে, একবেলা খেতে পারি, ঘরে থাকার জায়গা না থাকতে পারে, গরিব হতে পারি, কিন্তু আমার মাওলার সঙ্গে কাউকে শরীক করব না ইনশাআল্লাহ বলেন। মাজারে, পীরের দরবারে কবর জিয়ারত করব, ঠিক আছে, কবর জিয়ারত করব, দোয়া করব, ঠিক আছে, কিন্তু ওই যে বাবার দরবারে গিয়ে যদি বলি, বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, নাউজুবিল্লাহ বলেন। ঈমান মজবুত রাখতে হবে। বাবা জীবন দিব কিন্তু মাওলার সঙ্গে কাউকে শরীক করব না। এক নম্বরে ঈমানটাকে মজবুত রাখবো, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে যত ভালো ভালো কাজ আছে করব ইনশাআল্লাহ। নামাজ দিয়ে আল্লাহ পাকের গোলামি করব, রোজা রেখে রেখে নেক আমল করে করে মাওলার গোলামি করব, মাদ্রাসা মসজিদের খেদমত করে করে মাওলার গোলামি করব। 3 নম্বর গুণ হলো নিজে সত্যের পথে থাকবো, অন্যকে হকের দাওয়াত দেব, বাতিলের সাথে কখনো আপোষ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? বাতিলের সাথে আপোষ করব না। বাতিল অনেক সময় বিভিন্ন ভালো রূপ ধরে আসে, সেদিকে আমরা নজর রাখবো, ঠিক কিনা বলেন? বাতিল পাগড়ি পরে সুন্দর করে আসবে, কিন্তু তাকে যাচাই করতে হবে, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? টঙ্গীর ময়দানে হামলার কথা আপনারা জানেন না? সেদিকে আমরা খেয়াল রাখবো। সময় অল্প, আগামী টঙ্গী বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ, মনে থাকবে তো? বাতিল থেকে সাবধান। বাতিল খুব মিষ্টি আকারে আসবে, টাকার লোভ দেখাবে, আমাদের ঈমানকে রক্ষা করতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ পাক যেন ঈমানের বলে বলিয়ান হয়ে মৃত্যুকে স্মরণ করে কবরের
কবরকে স্মরণ করে কবরের পাথে অর্জন করে যেন আল্লাহ পাক সেই অন্ধকার কবরটাকে যেন আলোকিত বানিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ পাক যেন যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।